যারা কথা বললেন না মনে হয় তাদেরও কাপড়ও নাই, মানুষও নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওড়নাটা দেওয়ার কথা পয়েন্টে, পয়েন্টে না দিয়ে রাখছে কোথায়? যুবক ভাইরা সাহায্য করো। আমাকে তো কলেজের ছেলেরা আগ থেকেই চিনে। 9 বছর আমি বোবা ছিলাম। অনেক কলেজের ছেলেরা আমাকে ফোন করে বলতো, হযরত আপনি কি ভুলে গেলেন? বাস্তবমুখী কথা আর যে আপনার মুখে পাই না। আমি বলেছিলাম, বাবা ওয়েট এন্ড সি, কাম টু দা পয়েন্ট, দ্য গুড নিউজ কাম স্লোলি। একটু ধৈর্য ধরো বাবা, সময় আসবে। কারণ শেখ হাসিনা থাকতে এই কথাগুলো ওপেন বলা যায় নাই। বললেই আমাদের বিরুদ্ধে মমতাজ আপা সংসদে দাঁড়াইয়া বিল পাস করার পক্ষে রায় চাইতো। ভারত থেকে তসলিমা নাসরিন চিঠি পাঠাইতো। আর বাংলাদেশের হাসানুল হক মিনু, রাশেদ খান মেনন, আমার বন্ধুগণ, এমনকি কবির চৌধুরীর পক্ষের দালালেরা, কবি শামসুর রহমানের দালালেরা, নাস্তিক মুরতাদের পাঁচরা গোলামেরা অযথায় ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, তলবে ইলম, বক্তা, পীর বুজুর্গদের ব্যাপারে আমার বন্ধুগণ আইন পাশ করতে বাধ্য হতো, আইন পাশ করতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর সেই দিন আছে? জোরে বলেন আছে? তো মানুষ আছে? কথা কয় না রে। মানুষ আছে, কাপড় আছে, মানুষ নাই। এই যে কয় কাপড় নাই, আজকে হোলাবানো কইব কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এটা কি ওয়াজ করে গেল রে হুজুরে? মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। আমি ওনারে মোটামুটি মাপঝুক করে টের পাইলাম যে জালালউদ্দিন রুমের কথাই সত্য। আসলে বেডির ভিতরে মুসলমানের পরিচয় আছে, কিন্তু উপরের কাপড় নাই। উপরে এই গেল কাপড় আছে, মানে মানুষ আছে কাপড় নাই। এবার আসেন, কাপড় আছে মানুষ নাই। ওই ব্যক্তিটা, বেপরদা মেয়েটা প্রমাণ করে দিল কাপড় আছে মানুষ নাই। আর মানুষ আছে কাপড় নাই, তার মানে কি? আজ থেকে 15, 20, 25, 30 বছর আগে এই যে আমাদের ভাইজান বসে আছেন, ওনার নানি, ওনার দাদি, ওনার মা, ওনার খালা, আমার নানি, আমার দাদি, আমার ফুফু, আপনাদের মা, আপনাদের খালা, আপনাদের ফুফু, আপনাদের নানি, আপনাদের দাদি, আপনাদের চাচি। আমার বন্ধুগণ, শিক্ষা কম ছিল, ফ্যামিলি এডুকেশন স্লো ছিল, লো ছিল, বেশি পাকা ছিল না, কোরআন হাদিস বেশি জানতো না। কিন্তু বেগানা পুরুষ দেখলেই আমার বন্ধুগণ মাথার কাপড় তারা ফেলতো না। কাপড়টা তারা এইরকম করে, ঘোমটা দিয়ে আমার দিক তাকান, এইরকম করে তারা রাখতো। কথা বলেন, আরো জোরে বলেন। এই মহিলার এই পর্দার দ্বারা বোঝা যায় মহিলার ভিতরে মানুষ আছে, কিন্তু আসলে যে পরিমাণ পর্দা করা দরকার এ পরিমাণ শিক্ষা তার নাই, কাপড় নাই। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এই মাতবরেরা, এই গ্রামের পোদ্দারেরা বিচার করলে এক পক্ষের বিচার করে। এই তুই মা বোনদের দিকে তাকাইছ করে, তুই ইফটিজিং করছ, তোরে এখন জুতা দিয়া বাইরামো, তোরে সমাজে সুনকালি মাইকা সমাজ দেখতেন, তোরে বাইর করে দিব। আমি বলতে চাই আপনার কথা ঠিক আছে, কিন্তু বিচারটা সঠিক হলো না। এই দেশে সোনার ছেলেদের, সোনার গায়ের যুবকদের, বৈদ্যর বাজারের ছেলেদের, পুরুষ লোকের কম কারণে চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ইফটিজিং কেন হচ্ছে? ব্যভিচার কেন বাড়তেছে? ধর্ষণ কেন হইতেছে? এগুলো আগে খুঁজে বের করেন। খুঁজে বের করে দেখলে দেখা যাবে নারীদের বেপরদার কারণেই পুরুষ লোকের চরিত্র নষ্ট হয়ে যায়। রাগ করলেন নাকি? বেজার হইলে? রাগ করলে আর কি, হয়তো দাওয়াত কমে দেব। এবার ইচ্ছা করে অনেক দাওয়াত কাটতে দিছি। গতবার সোনারগাঁ বেশি ওয়াজ করাতে কিছু লোকে কইছে, হ্যাঁ রে বাংলাদেশের অন্য জায়গায় দাওয়াত দেয় না, তা এর লেগে ঘুরে ঘুরে এনুই থাকে। এই লেগে এই বছর দিছি কাটটা, দেখি অন্য দেশে চলে কি চলে না। মনে রাখবেন, আল্লাহর দুনিয়াও ছোট না, ফকিরের পাওটাও খাটো না। এক জায়গায় দাওয়াত পাইবো না, আর এক জায়গায় দাওয়াত পাইবো। রিজিকের মালিক কে? যারা বলেন কে? আল্লাহ। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই।
সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, নবী হে, যে জিকির আমি আপনার উপর নাজিল করলাম কোরআন, এ কোরআন আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। সুবহানাল্লাহ কও। কিন্তু আফসোস, মুসলমান হিসাবে আছি, মুসলমানের ঘরে কোরআনও আছে, কোরআনের আমল সংসারে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, দেশে নাই, সংসদে নাই, ব্যবসায় নাই, বাণিজ্যে নাই, শিক্ষায় নাই। এই জন্য দুর্নীতির অভাব নাই, এই জন্য দুর্নীতির অভাব নাই। তবে আমরা আর ভুল করতে চাই না, আর ভুল করতে চাই না। ক্ষমতায় কে যাবে না যাবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আমরা মুসলমান হিসেবে পরিষ্কার কণ্ঠে একটা কথা জানাতে চাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কোন লোকটা জবাব দেয় না? যেই লোকটা জবাব দেবে না, মনে করবেন ভিতরে হিসাবে গন্ডগোল আছে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে দেখি তাকবীর দেয় কি দেয় না। নারায়ে তাকবীর। মোড়ামুড়ি আছে, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর। সামনের বাইরা চুপ, পিছনের বাইরা সবাই মিলে দিলে তাকবীর দিলে খেলার চোটে বদনা ভাঙ্গে দেব না? কথা কয় না? হ্যাঁ, আমাদের দেশের একজন গায়ক, মুসলমান গায়ক আব্দুল আলিম কইছিল, ঠেলার চোটে বদনা ফাটে আরো ফাটে লোটা, জাত সারিয়া ওয়াজাতের সাথে পিরিতি করে খাই যে মানবতার খোটা। ঠেলার চোটে বদনা ভাঙে আরো ভাঙে লোটা, জাত সারিয়া ওয়াজাতের সাথে পিরিতি কইরা খাই যে খোটা, বন্ধু খাই যে খোটা। নদীর জল গোলা ভালো, জাতের মাইয়া কালো ভালো। কথা কোন ঠিক কিনা? এখন খালি সুন্দর বিশ্রায়, খালি কি বিশ্রায়? সুন্দর বিশ্রায়। সুন্দর খুঁজতে খুঁজতে এমন সুন্দরী আনছে, হরি রে একটু পানিও দেয় না ঠিক মতন, হরের খবরটাও লয় না। এমনকি যে বেটার লগে তিন কথা কইয়া নারায়ণগঞ্জের ভাষায় কয় হাঙ্গা বইছে, এই বেটাটারও ঠিক মতন খেদমত করতে চায় না। কেমনে করবো? জাত তুই আজাদ তো। কথা কোন ঠিক কিনা? কাপড় আছে মানুষ না। কথা কয়, কাপড় আছে, কাপড় আছে মানুষ নাই। টিকটক দেখা এটি গেভালাইছে, টিকটক দেখে আমার দিক তাকান, মোবাইল তো একটা পাইছে, জামাই থাকে লন্ডন, দিয়ে দিছে মোবাইল, থাকে লন্ডন, লন্ডনওয়ালার বউ করে ফ্যাশন। আরে কথা কয় না? মোবাইলটা দৌড়ে হ্যাঁ সুন্দর করে চুল বাস করে, যেটা উঠতে যায় বোগা মনে কম এটার ভিত্তে বেদাল আছে, এটার ভিত্তে বালা না, খালি চেক করবেন কেডা যায়। দেওরের সামনে পর্দা, স্বামীর সামনে পর্দা করে, দেওরের সামনে পর্দা করে না। এই খাইত্যতের মানুষ আছে না? মহিলা আছে না? বৈদ্যার বাজারের বেডিরা খুব বালা। এই দেশে এই ভাইরাস নাই, আছে? ওর না থাকার কথা যেখানে এখানে নাই, আর এক জায়গায় দিয়ে থয়। আর এক গ্রুপ হইল, আমি গবেষণা করে দেখছি, পুরুষ লোকের চরিত্র ধ্বংস হওয়ার পিছনে বর্তমান সময়ে দুইটা কারণ খুঁজে পাইছি। নাম্বার 1 মাদক সেবন, নাম্বার 2 মহিলাদের বেপরদায় চলন ফিরন। নাম্বার 1 মাদক সেবন। গাঁদাটা কি মাদক না? ওই যে কথা আসতে কয়, গাঁদাটা কি মাদক না? সেই দিনে গাঁজা করে ধরছে, ধরার পরে আমি কই এটা কি অপরাধ করছে? কয় গাঁজা খায়। তো গেছি, পরে আমি কই হের কাছে কিছু পাইছো? কয় গাঁজাও পাইছি, গাঁজা খাওয়ার সরঞ্জামও পাইছি। তো আমি দরদি হইয়া কাছে যাই, কই আও কি কি সরঞ্জাম তোমার কাছে আছে? কয় মনে করেন 1 নাম্বার প্রেম তক্তি। তা আমি কইলাম প্রেম তক্তি কারে কয়? কয় যে কার্ডের উপরে থুইয়া গাঁজা কাটে, সেই কার্ডটার নাম হইল প্রেম তক্তি। এটার নাম কি? ও আরে কথা কয় না রে, কি তক্তি?
আমার তো কইছি তো আমার ওয়াজের লগে কার ওয়াজ মিলবো না, কথা কয় না। কি তক্তি? প্রেম তক্তি। এরপরে দেখবেন একটা পাইপ রাখছে, পাইপের ভিতরে হেটা দেয়, এরপর একটা সুতা রাখছে, তেনা রাখছে, এই তেনাটার মধ্যে ভিতরে দেয় দিয়া সুকটান মারে। এই তেনাটার নাম হলো বাসনার বস্ত্র। বাসনার বস্ত্র, কথা কয় না, বাসনার বস্ত্র। আর যেই কাঠের উপরে কাটে, কাঠের নাম প্রেম তক্তি। আর গান্ধার যে কত নাম, এই নাম আপনি খুঁজে হনো সব শেষ করতে পারবেন না। কোন জায়গায় কয় মধু, কোন জায়গায় কয় সিদ্ধি, কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় বাসনার কাম সাধনার ধোঁয়া। হ্যাঁ, আর আমাগো কপাল কত ভালো, বিগত সরকার স্বাধীনতার পরে যে সরকারই আইছে, কোন সরকার লালন দিবস রে জাতীয় দিবস ঘোষণা করে নাই। কিন্তু কপাল আমগো কত ভালো, ইউনূস কাকায় লালন দিবস রে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে দিয়েছে। কপাল কত ভালো আঙ্গো। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ কইলেন না? লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক গুরু হতে পারে না, লালন কোনদিন মুসলমানের নেতা হতে পারে না। লালন আঞ্জুট্টি গাঞ্জুট্টি আঞ্জাওয়ালা গাঞ্জাওয়ালা লাল শালওয়ালাদের গুরু হতে পারে, মুসলমানদের গুরু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন, বেজার হইতেছে। এই জাতীয় দিবস ঘোষণা করার পরে ওখানে দেখবেন দোতারার সেতারে লইয়ে কি কইতেছে, ওরে করিলে সিদ্ধির ভজ ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরুজি আমার লালন, ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, ওরে অশান্তিতে থাকো যদি মানব, করো তুমি সিদ্ধির যতন। করিলে সিদ্ধির ভজন কেটে যাবে মানব তোর অশান্তির কারণ। আল্লাহ কয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সিদ্ধি নয়, গাঁজা নয়, মদ নয়, জুয়া নয়, তাস নয়, তোমরা আমি আল্লাহর জিকির করো, তাইলেই শান্তি পাইবা। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, মমতা সারা জীবন গান গাইয়া গেছে, খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চায়। আর আমরা এটার বিপরীতে কোরআন সুন্নাহকে সামনে নিয়ে কইছি, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। এই যে কথা কয় না যুবকরা, সবাই বলো আরে ভাই হনেন কেডায় কয় কোক গাছে, হ্যাঁ খালি গান গায়। সমস্যা কি? আমি এনো বুখারি পড়াইতেছি, কেন আমি ওয়াজ করতাম আইছি, আমি এনো বুখারি পড়াইতেছি। বুখারি পড়ানোর কত হুজুর আছে সোনার গা, এখন আমি ওয়াজ করতে আইছি। সব ধরনের মানুষরে এক কইরা আমার ওয়াজ শুনাই তৈব, যার ভাল লাগবো হ্যাঁ শুনবো, যার ভাল লাগবো না হ্যাঁ দেবো গা। এর লেগে কি আমি কি আমার গান গাওয়া বাদ দিব? আমি আমার ওয়াজ বাদ দিব? এই জন্য তো বাংলাদেশের কাজী নজরুল ইসলাম কইছে, আমি আমার গান গেয়ে যাও, তুমি তোমার গান গেয়ে যাবে, যে শোনার সে শুনিবে, যে না শোনার না শুনিবে, সে তার আপন গতিতে চলিবে। তুমি তোমার গান গেয়ে যাবে। হোনার হ্যাঁ শুনবো, না হোনার হ্যাঁ না শুনবো। এই লেগে কি আমি আমার গান থামায় দেবা? কতক্ষণ গান থামায় দেবা? আর কতদিন বুকা থাকবো, আর কতদিন বুবা থাকবো? আমগো বুবা থাকার ধরুন আনজুট্টি গানজুট্টি ক্ষমতায় যাইতে চায়। আলেমরা ভোট চাইলে কয়েরা দুনিয়াদার আলেম, না না, আলেমরা রাজনীতি করে, আল্লাহর রাজার রাজনীতি করে, দুনিয়ার রাজনীতি করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন, বেজার হইতেছেন। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে। ওয়াজ অর্ধেক হইয়া গেছে গা।
ওয়াজ অর্ধেক হয়ে গেছে, চলবো জোরে কোন চলবো, আবার কোন চলবো, তাহলে কেমন চলবো? একটু তাকবীর দিয়া মন মস্তিষ্ক ফ্রেশ করেন তো। নারায়ে তাকবীর। খালি নিজে তাকবীর দিয়ে না, ডান বাম লক্ষ্য করেন কেডায় তাকবীর দেন না। নারায়ে তাকবীর। এইভাবে না, বীর মুজাহিদের মতন হাত দুইটা উপরে তোলেন, হাত দুইটা উপরে তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, টান টান করে ধরেন, আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান, ডান বাম নাড়া ছড়া দেন। হ্যাঁ, এবার একটু ডাইন বাম নাড়া ছাড়া দেন, ঘুম ভাঙ্গান। আর মুজাহিদের ভূমিকা পালন করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে, কোরআন সুন্নাহর প্রেমিক হয়ে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আমরা থাকেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এক মিনিট, আমি রাস্তা তৈরি করে দিতেছি তো। মাহফিল চলছে, চলবে। আগামী 15 নভেম্বর, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা অমুসলিম, এই ঘোষণাটা সরকারের পক্ষ থেকে আইন চাই। কথা কন ঠিক কিনা? জোরে কন। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। কাদিয়ানীরা, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। নারায়ে তাকবীর। আল্লাহ মধুপুরী হযরতের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আবার বলেন আমিন। ভাই, বিষয়টা যেন কি বলছিলাম? কাপড় আছে, মানুষ আছে, এটার অর্ধেক কমু আর বাকি অর্ধেক হামসাদি ইনশা। আমার ভাইরা, আমার বন্ধুগণ,